15 কোটি টাকা ব্যয়ে প্রকল্প হাতে নেওয়ার পর কেটে গেছে দীর্ঘ 2 বছর, কিন্তু আজও শেষ হয়নি কাজ। উল্টো শুরু থেকেই চরম অনিয়ম, দুর্নীতি আর নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ। লক্ষ্মীপুরের রামগতির নুরিয়া হাট থেকে নোয়াখালীর নূর পাটোয়ারি হাট, 2 জেলার হাজারো মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এই গুরুত্বপূর্ণ সড়কটি। স্থানীয়দের দাবি, শিডিউল অনুযায়ী ভালো মানের ইট দেওয়ার কথা থাকলেও সড়কে দেদারসে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট ও রাবিশ। ফলে কোটি কোটি টাকা খরচ করেও সড়কটির স্থায়িত্ব নিয়ে দেখা দিয়েছে চরম সংশয়। অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান MM ট্রেডার্সের বিরুদ্ধে। শুধু অনিয়মই নয়, প্রতিবাদ করলে জোটে মামলার হুমকি। এলাকাবাসীর অভিযোগ, কাজের অনিয়ম নিয়ে প্রতিবাদ জানালে তাদের বিরুদ্ধে উল্টো চাঁদাবাজির মামলা দেওয়ার হুমকি দেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ফিরোজ আলম। তবে হুমকির মুখেও দমে যাননি সাধারণ মানুষ। স্থানীয়দের তীব্র প্রতিবাদ ও তোপের মুখে শেষ পর্যন্ত সড়ক থেকে ফেলা রাবিশ ও ময়লা সরিয়ে নিতে বাধ্য হয় ঠিকাদারের লোকজন। প্রকল্পের কাজ ঝুলন্ত অবস্থায় থাকায় প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সড়ক দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষকে। তাই আর কোনো আশ্বাস নয়, অবিলম্বে এই প্রকল্পে অনিয়মের সুষ্ঠু তদন্ত চান এলাকাবাসী। তাদের দাবি, দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নিয়ে সঠিক মান বজায় রেখে দ্রুত কাজ সম্পন্ন করতে হবে। এদিকে অনিয়ম ও হুমকির বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান MM ট্রেডার্সের প্রতিনিধি ফিরোজ আলমের সাথে যোগাযোগের একাধিকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তানাজা আফরিন, গ্রিন টিভি ডিজিটাল।